40 বার পরে দোয়া করলে আপনার সকল আশা আল্লাহ পূরণ করে দিবেন। জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন, এটা সাইয়্যিদুল আইয়াম। সুতরাং এই জুমার দিন হেলায় খেলায় নষ্ট করা যাবে না। আর জুমার দিন কিছু সময় রয়েছে যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। কয়েকটি মত রয়েছে, কেউ কেউ বলেছেন এটা হচ্ছে জুমার দিন যখন খতিব সাহেব খুতবা দিবেন, যখন দুই খুতবার মাঝখানে বসবেন ওই সময় দোয়া করলে কবুল হয়। কেউ বলেছে জুমার নামাজের পরে দোয়া করলে কবুল হয়। তবে বিশুদ্ধ মত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিয়েছেন, আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনেকের দোয়া কবুল হচ্ছে না, অনেকে ভিসা পাচ্ছেন না, অনেকের সন্তান কথা শুনে না, যত ধরনের টেনশন আছে, আপনি ডিপ্রেশনে পড়ে গেছেন, আপনি জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহ তাআলার এই দুইটি নাম পড়ে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেন। সুতরাং দুইটি নাম রয়েছে, এটা সূরা ইখলাসের ভিতরে রয়েছে। সূরা ইখলাস আমরা সকলেই পারি কি পারি না? এই সূরা ইখলাসের এতটা ফজিলত আমরা সকলেই জানি এবং সকলেই সূরা ইখলাসের আমল করি। এই সূরা ইখলাসের ভিতরে দুইটি নাম রয়েছে, আল্লাহ আস-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহু ইয়া সামাদু। এটা যদি আপনি 41 বার পড়তে পারেন জুমার দিন আসরের নামাজের পরে, প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফ পড়ার পরে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেন। আর যদি কোনো দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়া না হয়, এটা মুআল্লাকুন, ঝুলন্ত অবস্থায়, পেন্ডিং অবস্থায় থাকে, এটা আল্লাহর আরশে গিয়ে পৌঁছায় না। সুতরাং যখনই দোয়া করবেন দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। আমরা নামাজের ভিতরে যে দুরূদ পড়ি এটা আমরা 3 বার পড়ব। এরপরে আমরা আল্লাহুস সামাদ, ইয়া আল্লাহু ইয়া সামাদু, ইয়া আল্লাহু ইয়া সামাদু, এটা আমরা 41 বার পড়ে আবারও 3 বার দুরূদ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকল যে চাওয়া পাওয়াগুলো আছে সব